আমাদেরকে হঠাৎ করে উইদাউট নোটিশ ছাড়া চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। যে সময়ে অব্যাহতি দেওয়া হচ্ছে সে সময়ে অনেক ছেলেদের দেখেন বয়স নাই এবং দেশের যে সার্বিক অবস্থা বিবেচনা করে এরা অন্য জায়গায় কোথায় যাবে তাও আমরা কোনো হদিস পাচ্ছি না। হঠাৎ করে চাকরিচ্যুত হইলে ফ্যামিলির অবস্থা খুব খারাপ, দুর্দশা, এবং সামনে ঈদ আছে। যে কাউকে চাকরিচ্যুত করা হয় তাকে একটা নোটিশ করা হয়, নোটিশ ছাড়া কাউকে চাকরিচ্যুত করা হয় না। যে সময়ে তারেক জিয়া বলছে যে ঘরে ঘরে চাকরি দিবে, ঘরে ঘরে চাকরির একটা স্লোগান চলতেছে এবং জনমানুষের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর একটা স্লোগান চলতেছে সরকারিভাবে। সে জায়গায় সরকারের কথা অপেক্ষা করে সরকারের কথা বাদ দিয়ে তারা যার যার মতো করে যার যার অ্যাঙ্গেল থেকে চাকরি দিচ্ছে এবং যারা চাকরি করতেছে তাদেরকে অব্যাহতি দিচ্ছে। এটা আসলে মানার মতো না। আমাদের প্রায় 100 লোকের মতন বিনা কারণে চাকরিচ্যুত করে দিছে, প্লাস 100 চাকরিচ্যুত সাথে সাথে আবার 100 প্লাস ওনারা নতুন লোক নিয়োগ দিয়ে দিছে। এখন আমরা চাই যে আমাদের সুষ্ঠু বিচার এবং আমাদের যাদের চাকরি অব্যাহতি দিয়েছে সকলকে চাকরি পুনরায় বহাল, যাদেরকে ডিমোশন দিয়েছে স্ব পদে বহাল। আমরা সুনির্দিষ্ট কোনো কারণ জানি না, এখন কারণ ওনারাও বলে না যে এখন প্রশাসনের সাথে কথা বলার কোনো সুযোগই নাই। আমাদের যারা প্রতিনিধি আছে অনেক যোগাযোগ করছে, চেষ্টা করছে যেন ওই প্রশাসনের সাথে কথা বলতে পারি, কিন্তু প্রশাসন আমাদের সাথে কথা বলতে অনিচ্ছুক। যে এই বিষয়ে কথা বলার কোনো চান্সই নাই, আমাদের কোনো হিসাবই করতেছে না। 25 নীতিমালা অনুযায়ী একটা লোকের চাকরি দেওয়ার কোনো সুযোগ নাই। নতুন সরকার গঠন করার আগে থেকেই তারা 10-12 দিন আগে থেকে এইভাবে বাদ দেওয়া শুরু করেছেন এবং এখনো পর্যায়ক্রমে চলছে, নতুনভাবে আসে। বাট দে ডোন্ট ওয়ান্ট টু রিজার্ভ এভরি সিঙ্গল পিপল হিয়ার, দে ডোন্ট ওয়ান্ট টু, নোবডি ওয়ান্ট টু লুজ দেয়ার জব, দে ডোন্ট ওয়ান্ট টু অ্যাকচুয়ালি ডু দ্য জব। এই মোমেন্টে সরকার ও আমাদের প্রধানমন্ত্রী আমরা তাদের অনেক কথা শুনেছি, খুব সুন্দরভাবে বলছেন আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব, কর্মচ্যুত নয়। সেখানে দেখা যাচ্ছে ভিন্নভাবে একটা জিনিস এখানে তৈরি হচ্ছে, সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বাট উই ডোন্ট ওয়ান্ট টু ডিজার্ভ ফর দিস থিংস। আমি ব্যক্ত করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং এখন যিনি মন্ত্রী মহোদয় আছেন এলজিইডির, উনি বিষয়টা দেখবেন এবং দৃষ্টি আকর্ষণ করছি তার বরাবরে সুন্দরভাবে যেন জিনিসটাকে রিজলভ করা হয়। যারা আছেন পুরনোদেরকে বাদ দিয়ে নতুনভাবে তারা এখন এখানে নিয়োগ দিচ্ছে। নিয়োগ ফলে তারাই ভালো জানেন কিভাবে নিয়োগ দিচ্ছেন এবং তাদের ভিতরে তারা একটা ক্রাইসিস মোমেন্ট দেখাচ্ছে যেখানে এমপ্লয়ি নাই, আসলে প্রচণ্ড পরিমাণে এমপ্লয়ি আছে এবং পুরনো সবাইকে বাদ দিয়ে নতুনভাবে তারা এখানে নিয়ে তারা একটা নতুনভাবে একটা সব কিছু ম্যানেজমেন্ট তৈরি করতে চাচ্ছেন। এটা সরকার দেখবেন।